ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। এখন আলোচনা করব বিরাট কোহলির জীবনী নিয়ে। বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটের হয়ে দিল্লির হয়ে খেলেন। তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে তাকে দ্য কিং বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার কেরিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে মনোনীত করেছিল। কোহলি ভারতের সাফল্যে অবদান রেখেছেন। 2014 থেকে 2022 পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং 2011 বিশ্বকাপ এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতের হয়ে 500টির বেশি ম্যাচ খেলেছেন এমন 4 ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি রয়েছেন। তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত, তবে মাঝে মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবেও ব্যাটিংয়ে নেমে থাকেন। তিনি এছাড়াও ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে থাকেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2008 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েক মাস পরে 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। তিনি শীঘ্রই ওয়ানডে মিডল অর্ডারে নিয়মিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2011 সালের বিশ্বকাপে ভারতের জয়ী দলের সদস্য ছিলেন। তিনি 2011 সালের টেস্টে অভিষেক করেছিলেন এবং 2013 সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে শতরান করে নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসাবে প্রমাণ করেছিলেন। পরবর্তীকালে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন 2013 সালে অর্জুন পুরস্কার, 2017 সালে পদ্মশ্রী, 2018 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। ESPN দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলেট এবং ফোর্বসের অন্যতম মূল্যবান অ্যাথলেট ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছেন। 2018 সালে টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের অন্যতম 100 প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন আখ্যা দিয়েছিল। 2017 এবং 2018 সাল পরপর 2 বছর কোহলি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অর্জন করেছিলেন। আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2018, 12, 2017 এবং 2018 সালের আইসিসি ওয়ানডে খেলোয়াড় এবং উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার 2016, 17 এবং 18 সালে। 5ই নভেম্বর 1988 সালে প্রেম ও সরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় আইনজীবী ছিলেন। 2006 সালে মৃত্যুবরণ করেন। তার বিকাশ ও ভাবনা নামে বড় 2 ভাই বোন রয়েছে। বিশাল ভারতী সেভিয়ার কনভেন্টে পড়াশুনো করেন কোহলি।
18 আগস্ট 2008 শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন কোহলি। এছাড়াও বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 2013 সালে প্রথমবার তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছে যান। টি-20 ফরম্যাটেও কোহলির সাফল্য এসেছে এবং আইসিসি ওয়ার্ল্ড টি-20তে দুবার তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন 2014 এবং 2016 সালে। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডে দলের সহ অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব পান। 2017 সালের প্রথম দিকে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডেতেও অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 10,000 এবং 11,000 রানের রেকর্ডটি তারই করা। যথাক্রমে 205 ও 222 রান করেছিলেন। বর্তমানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন এবং 2013 সাল থেকে দলের অধিনায়ক ছিলেন। অক্টোবর 2017 সাল থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ওয়ানডে ব্যাটসম্যান এবং টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির সেরা টেস্ট রেটিং 937 পয়েন্ট, ওয়ানডে রেটিং 911 পয়েন্ট এবং টি-20 র্যাঙ্কিং 897 পয়েন্ট রয়েছে। টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ধোনির অধিনায়কত্বে 2011 সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ঘূর্ণি পিচে রাহুল দ্রাবিড়, ভিভিএস ল্যাক্সম্যানের সাথে মধ্যমক্রমে তিনি ব্যাটিং করেন। 2011-12 ঘরোয়া সিরিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে যুবরাজ সিংয়ের পরিবর্তে প্রথম একাদশে স্থান পান। 2 ইনিংসে অর্ধশত রান করেন। মাত্র 1 রানের জন্য ম্যাচটি ড্র হয়। অস্ট্রেলিয়া সফর ও প্রথম শতরান। 2011-12 মরশুমে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ব্যাপক বিপর্যয় ঘটে। সেখানে জ্যেষ্ঠ খেলোয়াড় অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়গণ ব্যর্থ হলেও কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে তার প্রথম শতক করেন। 2014 ইংল্যান্ড সফর। 2014 ইংল্যান্ড সফরে সেরকম ভালো প্রদর্শন করতে পারেননি। 10টি ইনিংসে খেলে মাত্র 134 রান করেন, সর্বোচ্চ 39। 2018 ইংল্যান্ড সফর। 2018 ইংল্যান্ড সফরে ব্যক্তিগতভাবে ভালো খেলেন, যদিও দল 1-4 ব্যবধানে সিরিজ পরাজিত হন। 2018-19 অস্ট্রেলিয়া সফর। 2018-19 অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেন, দল 2-1 ব্যবধানে সিরিজ জেতে। 2020 থেকে পরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরে কার্যত শতক শূন্য থেকেছেন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরে দল পরাজিত হয়, তার ব্যাটিং বিস্তর সমালোচনা হতে থাকে। সম্মাননা। 2012 সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসেবে আইসিসির পুরস্কার লাভের মর্যাদা লাভ করেন। 2016 সালে উইজডেন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটের মর্যাদা পান। আমাদের তরফ থেকে বিরাট কোহলিকে অনেক কনগ্রাচুলেট। বিরাট কোহলি আরও এগিয়ে যাক, তার সাফল্য কামনা করি এবং ভারতীয় ক্রিকেটের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বিরাট কোহলির জীবনী কেমন
লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রেরণা দেবেন। আজ এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।